বাঁকুড়ার ইন্দপুর রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। মাথায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে সেখানকার বাসিন্দারা তারা পথে নেমেছেন বাধ্য হয়ে, কারণ নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে জল জমে রয়েছে, একেবারে বসত বাড়ির ভেতরে জমে রয়েছে জল, যেই কারণে কার্যত জনজীবন বিপর্যস্ত। বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি, যে কারণের জন্য আজ অবশেষে তাদেরকে পথে নামতে হয়, প্রতিবাদ করতে হয়। কিন্তু সেখানেও উপস্থিত হয় পুলিশ, আর তারপরেই শুরু হয় ধস্তাধস্তি। দেখুন। বেহাল নিকাশির বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক। রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট। এসবই হলো বাঁকুড়ার ইন্দপুর ব্লকে। দশমীতে বাঁকুড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টিতেই বিপর্যস্ত ভেদুয়াশোল গ্রাম। জল ঢুকেছে একাধিক বাড়িতে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের মূল নিকাশির পাইপ অতি ছোট এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন। সামান্য বৃষ্টিতেই তাই গোটা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে পড়ে। বহুবার বড় কালভার্টের দাবি জানালেও প্রশাসন নড়েচড়ে বসেনি। প্রতিবাদে এদিন বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। সব ডুবে যাচ্ছে, এই ছোট ছোট ঘর আছে, এদের কোনো ব্যবস্থা নেই, ড্রেনের ব্যবস্থা নেই। অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে, ড্রেনের কালভার্টের প্রয়োজন আছে। আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না। বাড়িতে জল ঢুকেছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য অপরাধ করেছি। এই পরিষ্কার করে ড্রেনটা করতে হবে, রাস্তা কাটতে হবে। আমরা জল ডুবি হয়ে জল ঢুকেছে, জল ফেলা হচ্ছে, বিছানাপত্র সব আমাদের ভিজে গেছে। পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি শুরু হয়। অনেক পরে অবরোধ ওঠে। এখানেই সকলের প্রশ্ন, কেন বড় কালভার্ট তৈরির উদ্যোগ নিল না প্রশাসন? কেন এত উদাসীনতা? রিপাবলিক বাংলা। আর এবার একটু পাথর প্রতিমার খবর আপনাদের সামনে তুলে ধরি, যেখানে নদী বাঁধ দেওয়ার রক্ষা করবার দায়িত্ব যার কাঁধে ছিল, তিনিই কার্যত সেই দায়িত্ব পালন করছেন না। তা তো শুধু নয়, একই সঙ্গে এই নদী বাঁধে সংলগ্ন এলাকা এবং সেই বাঁধে যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণের জন্য আশপাশ থেকে যে গাছ লাগানো হয়ে গিয়েছিল, সেই গাছ বিক্রি করে দিচ্ছেন তিনি। অর্থাৎ যার কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এবং সর্বোপরি তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসেরও স্থানীয় এক নেতা বটে। প্রশাসনের দ্বারস্থ এলাকার বাসিন্দারা তারা হচ্ছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো সমাধান হচ্ছে না, যে কারণে কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন তারা। দেখুন। নদীর বাঁধ রক্ষায় বসানো হয়েছিল গাছ, সেই গাছগুলি এভাবে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এই ছবি পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েত এলাকার। এলাকাবাসীর অভিযোগ, ৩০০রও বেশি ঝাউ গাছ কেটেছেন তৃণমূলের বুথ সভাপতি সুখদেব ভূঁইয়া। অভিযোগ, যার বিরুদ্ধে তিনি আবার নদী বাঁধ রক্ষা কমিটির মাথা। এ নিয়ে বন দপ্তর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। গ্রামের প্রায় শতাধিক মানুষ নদীর বাঁধে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ করছেন, এই বিক্ষোভটা কেন? এই এলাকায় আয়লা বাঁধের উপরে অবৈধভাবে গাছ কাটার জন্য আমরা ফরেস্টারকে জানিয়েছি। ওনার উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত যে আয়লা বাঁধে যে গাছ কাটা হয়েছে, এই গাছ যাবে না। ৩০০রও বেশি গাছ কাটার অভিযোগ, নির্বিচারে সবুজ ধ্বংস। এতগুলি গাছ কাটার নির্দেশ কে দিল? আপনাকে শুধু কেটে দিতে বলেছে। কে বলেছে? কে বলতে এখানকার তাদের এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। আপনাকে কি পারিশ্রমিক দিয়েছে? না, এখনো দেয়নি। কত টাকা কথা হয়েছিল ওর সঙ্গে? আমাদের সঙ্গে হাজিরা সিস্টেমে কথা হয়েছে। ওখানে গাছ কাটা হচ্ছে, তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। যারা গাছ কাটছিল ওই ধারের লোক, পঞ্চানন মণ্ডল বলে একজন লোক। উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন না দিয়েছেন? না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি, কাগজ দেখা। আমাকে বলেছে যে প্রধানমন্ত্রী পারমিশন দিয়েছে, ওটা সই দিয়ে দাও। আমি তাহলে সই দিয়েছি। ও মানে আপনি আমাকে বলেছে কি যে এটা শুকনো গাছ বা যেটা ভেঙে গেছে বা মানুষের চলার অসুবিধা হচ্ছে, এই জন্য আমাকে বলেছে। জানতে পেরেছি পঞ্চানন মণ্ডল উনি হচ্ছে গাছগুলো কন্ট্রাক্ট নিয়ে কেটে নিয়েছে। জানতে পারা যায় যে প্রধান নাকি পারমিশন দিয়েছে, জয়দেব মণ্ডল উনিও পারমিশন দিয়েছে, সুখদেব ভূঁইয়া, নজরুল মোল্লা এনারা পারমিশন দিয়েছে। এটা আমি মূলত খোঁজখবর নিয়ে দেখেছি সমস্ত ডিপার্টমেন্টের কাছে, যে কোনো কারণে যেভাবে গাছটা বেআইনিভাবে ছোট গাছ কাটা হয়েছে, আমি চাইছি যারা এই অসভ্য বর্বরতা কাজ করেছে তাদের আইনত শাস্তি নেওয়া হোক। নদী পাড়ের বাসিন্দাদের 12 মাসি চিন্তা, তাদের ভরসা বাঁধ। সেই বাঁধ রক্ষার গাছ কেটে সাফ। এ নিয়ে পাথর প্রতিমায় জোর শোরগোল।
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।